পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর 12টায় উপজেলার চর হোসেনাবাদ ব্লকে এ নমুনা শস্য কর্তন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুবদ সিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, উপজেলা জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা মোসাম্মদ রাবেয়া বেগম, উপজেলা পরিসংখ্যান অফিসের চেইনম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষক মোহাম্মদ পারভেজ প্যাদা ও কৃষক মোহাম্মদ আমানুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক বলেন, যৌথভাবে নমুনা শস্য কর্তনে এসে দেখি বিগত বছরের তুলনায় চলতি বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। তো কর্তনে আমরা যেটা দেখলাম যে বছর অন্যান্য বছরের তুলনায় ফলনের হার বেশ ভালো, এবং আমরা যেটা অনুমান করেছিলাম যে হয়তোবা কিছুটা খারাপ হতে পারে, কিন্তু বাস্তবিক যে আমরা ফিল্ডে যেটা দেখলাম তাতে দেখলাম যে না, ফলনের হার গত বছর এবং তার আগের বছর তুলনায় অনেকটাই ভালো। যেটা করে বৃত্তাকার অনুযায়ী নিয়ে আমরা কর্তন করেছি, এবং সেই অনুযায়ী আমরা ধানের ওজন মেপেছি, এবং আমরা ময়েশ্চার মেশিনও নিয়ে আসছি, এবং ময়েশ্চার আমরা মেপেছি। তো যাই হোক, সবকিছু মিলেই আমাদের ফলনের হার বেশ ভালো। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, দশমিনা উপজেলায় প্রায় 18,250 হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। তারা বিভিন্ন জাতের ধান চাষাবাদ করেছে। তবে বর্তমান আবহাওয়ায় ধানের ভালো ফলন হয়েছে, আর কৃষকরা বেশ আশাবাদী। সরকারিভাবে 33 টাকা কেজিতে খাদ্য বিভাগ ধান ক্রয় করতেছে। আশা করছি কৃষকরা ভালো লাভবান হবে। তিনি আরও বলেন, সর্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়ায় ব্যাপক ফলন বৃদ্ধি পেয়েছে। দশমিনা উপজেলায় এবছর প্রায় 18,250 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। তারা বিভিন্ন জাতের ধান চাষাবাদ করেছে, যেমন বিধান 23 যেটা এ জায়গায় বেশি করে, এরপর আমাদের 52 আছে, তারপর এখন আমাদের 103 নতুন জাত করে, এরকমের বিভিন্ন ধরনের জাত তারা চাষাবাদ করে। বর্তমান আবহাওয়ায় দেখা যাচ্ছে আমি মাঠ পর্যায়ে দেখলাম যে ধানের ব্যাপক ভালো ফলন হয়েছে, এবং কৃষকরাও বেশ আশাবাদী। তারা প্রাথমিক অবস্থায় চিন্তিত ছিল ধানের দাম ভালো পাবে কিনা, কিন্তু বর্তমানে খাদ্য বিভাগ বর্তমান সরকারের মাধ্যমে তারা ধান ক্রয় করতেছে 34 টাকা কেজিতে। তার কৃষকরা যদি ওই খাদ্য বিভাগের যে ক্রাইটেরিয়া আছে সেইটা যদি মিট করে তারা ধান দিতে পারে, সরবরাহ করতে পারে, তাহলে ওই জায়গায় ভালো দাম পাবে তারা। তাহলে আর আমার পরামর্শ হলো, কৃষকরা আমাদের পরামর্শ নিয়ে যদি উন্নত ধানের চাষাবাদ করে, বেশিরভাগ উপসি জাত ধানগুলো বেশি আবাদ বৃদ্ধি করে, তাহলে তারা ধান চাষে লাভবান হবে।